আমি আজকে শুধু ওমান থেকে আসছি, শুধুমাত্র এই মানে উদ্দেশ্য একটাই ছিল যে আজকে চট্টগ্রাম এই দরজাটাতে এসে দাঁড়াবো। কিন্তু এই দরজাটাতে আসার একমাত্র কারণ আমি ওমান প্রবাসীদের, ওমানের যে 8 লক্ষ প্রবাসী আমরা আছি, আমি যে 8 লক্ষ প্রবাসীদের সাথে সবসময় প্রবাস টাইম নিয়ে আছি। এই প্রবাস টাইমটা যে সবার জন্য ওমান প্রবাসীদের প্রিয় একটা চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে সবসময় সবার আগে খবরটা পাওয়ার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে। সেই ওমানে আমি আজকের এই একটু পরে যে কার্যক্রমগুলো হবে, যে চট্টগ্রাম থেকে ওমান থেকে আসা যে লাশগুলো, যে মানে কি বলে যে ডেথ হয়ে যাওয়া টাকার মেশিনগুলো আজকে এই জায়গা দিয়ে মেশিন হিসাবে বের হবে, না নিজের পা দিয়ে বের হতে পারবে, অন্য কেউ ওদিকে এখান থেকে আরেকটু সামনে আসলে দেখা যাবে চট্টগ্রাম এয়ারপোর্টে ওখানে হাজারো মানুষ দাঁড়িয়ে আছে। এই গলিটা দিয়ে একটু দূরে হাজারো মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, যে কিছু প্রবাসী ওই ফ্লাইটের মধ্যে করে, ওই হাওয়াই জাহাজটার ভিতরে করে আসতেছেন লাগেজ নিয়ে, বা পরিবার পরিজনদের সাথে হাসি মুখে দেখা করবে, ওরাও দাঁড়িয়ে আছে, কেউ ফুল নিয়ে, কেউ আগ্রহ নিয়ে যে আমাদের প্রবাসীরা আসতেছেন আমাদের ঘরে ফিরে। সেই জন্য ওরা যে ইয়েটা নিয়ে আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ঠিক এই 200 মিটার পরে এই পারে এসে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে যে এখানে যাদেরকে বরণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে তাদের চোখে কিন্তু অনেকগুলো জল, এই জলগুলো নিয়েই তারা দাঁড়িয়ে রয়েছে। একটু পরে, আর মনে হয় আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এই যে মালামাল ঢুকে আর বের হয়, এই যে টানা দরজাটা, এই স্টিলের দরজাটা, এই দরজাটা দিয়ে বের হবে 7টা মেশিন, যে মেশিনগুলা টাকার মেশিন হিসাবে ছিল ও দেশে, আর এখন ফিরে আসতেছে সে মেশিনগুলো বন্ধ হয়ে। তো আমি প্রবাসীদের পক্ষ হয়ে আপনাদের সাথে আছি, আমি প্রতিটা মুহূর্তের খবর আমি আপনাদেরকে জানাবো, সে আশা করে আপনাদের সাথে আছি। আপনারা প্রবাসীদের সাথে থাকুন, আমিও আপনাদের সাথে আছি আপনাদেরকে জানানোর জন্য। ততক্ষণ ধন্যবাদ আপনাদের। শেষ করবো। এই যে আসতেছে এই অ্যাম্বুলেন্সগুলো শেষে এখানে দাঁড়াচ্ছে। আমি আরেকটা জিনিস যেটা জানিয়ে দিচ্ছি, একের পর এক অ্যাম্বুলেন্স এসে দাঁড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে প্রবাসী দেখতে পাচ্ছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স এসে দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে। এখানে হয়তো দাঁড়ানো মালামাল বহন করার জন্য কার্গো পিক আপগুলো, সেই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক ফ্রিজন গাড়িগুলো এখানে দাঁড়াচ্ছে। ফ্রিজন গাড়ি দেওয়ার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে তো আপনাদের যেমন কালকে সকালে যেটা আমাদেরকে এখনই জানালেন ওখানে, যে আগামীকাল সকাল 9টা পর্যন্ত সমুদ্র পাড়ে এই ইয়েগুলো লাশবাহী গাড়িগুলো সমুদ্র পাড়ে এখন গিয়ে অপেক্ষা করবে সারা রাত, এবং সকাল পর্যন্ত, সকাল 9টায় নাকি সন্দ্বীপের মাটিতে তাদের শেষ হবে, মানে দাফন কাজ হবে সেখানে। সেই জন্য এই ফ্রিজবাহী মানে শীতাতপীয় গাড়িগুলো একটু দাঁড়াচ্ছে, যাতে প্রতিটা লাশ ওখানে বহন করে নিয়ে যাবে সাগর পাড়ে নিয়ে গেলে সেখানে তাদেরকে রাখা হবে। আমরা আরেকটা যে বিষয়টা জানাচ্ছি আজকে, সেখানে যদিও সবগুলো মৃতদেহ সন্দ্বীপে যাবে, কিন্তু একটি মৃতদেহ রাউজানে যাবে, চট্টগ্রামের 6 নম্বর আসন সংসদীয় আসন, সেখানে যাবে। তো ওরাও ওদের পরিজনরা এসে বসে আছে, অপেক্ষা করতেছে। আমরা এখনো পর্যন্ত পরিবার পরিজনের কাছে যেতে পারিনি, তবে এ পর্যন্ত আমরা যে জানতে পেরেছি যে এই ইয়েগুলো আছে। আমি এখানে দেখতেছি সন্দ্বীপের যারা নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বা সামাজিক নেতৃবৃন্দ, তারা সবার অগ্রসরে এসে তারা মানে অগ্রভাগেই তারা অপেক্ষা করতেছে যে মৃতদেহগুলো সম্মানের সাথে, এই প্রবাসীগুলোকে সম্মানের সাথে বরণ করে যাতে তাদের পরিবারের হাতে পৌঁছে দিতে পারে, সে চেষ্টায় তারাও অপেক্ষা করতেছে বলে আমি জানতেছি। আপনারাও দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আরো কিছু যাই হয় আমি আপনাদেরকে দেখাতে থাকবো, ততক্ষণ আপনারা প্রবাস টাইমের সাথে থাকুন। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা।
আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।